নিহত এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঢাকায় মামলা করেছেন তার মেয়ে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন সন্ধ্যায় শেরেবাংলা নগর থানায় পিতৃহত্যার বিচার চেয়ে এই মামলা করেন। সংবেদনশীল ঘটনা, তাই এজাহারে সময় লাগছিল। বিকাল ৫:১৫টায় শেরেবাংলা নগর থানায় ঢুকে এমপি কন্যারা বের হন রাত ৮টার দিকে। এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড যেহেতু কলকাতায় ঘটেছে, তাই বাংলাদেশে হত্যা মামলা হচ্ছে না। মামলা করতে আসছি, মামলা করছি। আপনি কি সরাসরি কাউকে অভিযুক্ত করেছেন? এটা আমরা অপহরণ মামলা প্রথমে আমরা করছি, এটাই। কাউকে অভিযুক্ত করেছেন? কাউকে চিনেন বা এরকম কিছু? না, এরকম কোনো কিছুই করি না। এর আগে দুপুরে বাবা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাইতে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তারা। হত্যাকারীদের ফাঁসি চাইলেন। যে তারা কেন করেছে, কি জন্যই করেছে, আমি বিচার চাই, আমি দেখতে চাই। তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি। জানান, বাবার সঙ্গে ভিডিও কলে শেষ কথা হয়েছিল তার ভারতে যাওয়ার আগে। সে বলেছে, আম্মু আমি না ইন্ডিয়ায় যাচ্ছি, আমি 2 দিনের মধ্যে চলে আসবো। তোমার দাঁতের ডক্টরের কাছে দেখানোর কথা, তোমার 2 দাঁতের সমস্যা, আমি এসে আমি নিয়ে যাব, তুমি যেও না। তোমার ডক্টর ফোন করলে তুমি বলবা আব্বু ইন্ডিয়ায় গেছে, আব্বু এসে তোমাকে নিয়ে যাবে, তুমি থাকো, আমি আসছি, এই কথা বলে গেছে আমার সাথে। তারপরে আমার সাথে ভারতীয় পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে বলে জানান ঢাকার ডিবি প্রধান হারুনুর রশিদ। এটা কোনো পারিবারিক আর্থিক তায়নদের করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছুই আমরা তদন্তের আওতার মধ্যে আমরা নিয়ে আসছি। অনেক তথ্য পাচ্ছি, অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।